স্বাগত এশিয়া নিউজ আপডেটে আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন। বিজয় দিবস উদযাপনে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনার মামলার রায়ের পর বা বিজয় দিবস উদযাপন নিয়ে কোনো ধরনের নাশকতা অস্থিরতার শঙ্কা নেই। আগের চেয়ে অনেক বেশি হবে কর্মসূচি, তবে গতবারের মতো এবারও প্যারেড হচ্ছে না। গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া ডিবি পরিচয়ে সাংবাদিককে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া ঠিক হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টি তার জানা ছিল না, তদন্তের পর জানতে পারবেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে শুধু নির্বাচন কমিশন নয়, রাজনৈতিক দলগুলো জাতির কাছে ওয়াদাবদ্ধ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের শুরুতে তিনি কথা বলেন। নাসির উদ্দিন বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়েও ভোটে বড় ভূমিকা রাজনৈতিক দলগুলো আন্তরিকভাবে কাজ করলে নির্বাচন কমিশনকে বাড়তি চাপ নিতে হয় না। তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশনের প্রত্যাশা, সব রাজনৈতিক দল নির্বাচনী আচরণবিধি পরিপালনে তাদের প্রতিশ্রুতি বজায় রাখবে। এ সময় ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়ানোর ক্ষেত্রে সিইসি রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন। মাঠ প্রশাসনের বদলি পরিকল্পিত, এমন মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলির দাবি জানিয়েছেন। ইসি কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সংলাপে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, নির্বাচন কমিশন আচরণবিধি প্রতিপালনে সিদ্ধান্তহীনতায় ভুগছে। স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব বলেও জানান তিনি। দর্শক, এই ছিল এশিয়ার নিউজ আপডেট। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।